নিস্তব্ধ কোনো এক রাত, শহরের সমস্ত আলো নিভে গেছে। না কোনো ঝড় হয়নি, না হয়েছে ভূমিকম্প। তবু যেন থমকে গেছে এক একটি ভবনের নিঃশ্বাস। সাইরেন বাজছে না, গুলি ছুটছে না, আকাশে নেই কোনো হেলিকপ্টার বা যুদ্ধবিমান। কিন্তু শহরটা ছেয়ে গেছে নিস্তব্ধতায়, কারণ আকাশে ভেসে এসেছিল এক নিঃশব্দ অথচ ভয়ঙ্কর অস্ত্র, চীনের ব্ল্যাকআউট বোমা। বর্তমান বিশ্ব প্রযুক্তিতে চীন যে বর্তমানে রাজত্ব করছে, এরই উদাহরণ এই ব্ল্যাকআউট বোমা। চীন, যাকে একসময় শুধু পর্দার আড়ালের পরাশক্তি হিসেবে দেখা হতো, এখন প্রকাশ্যেই প্রযুক্তির মঞ্চে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে। প্রতিনিয়ত তারা এমন সব অস্ত্র আর উদ্ভাবনের চমক দেখাচ্ছে, যা রীতিমতো ঘুম কেড়ে নিচ্ছে পশ্চিমাদের, বিশেষত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো প্রযুক্তি শক্তিধর দেশগুলোর। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভিতে সম্প্রতি এই অস্ত্রের একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখানো হয় কিভাবে এটি কার্যকর হয়। ভিডিও থেকে দেখা যায় এই বোমার গঠন অত্যন্ত আধুনিক। একটি বোমায় থাকে প্রায় 490 কেজি বিস্ফোরক। বোমাটি আকাশের নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে গেলে একে একে ছোট ছোট সিলিন্ডারের মতো 90টি সাব মিউনিশন ছড়িয়ে দেয়। এই ক্ষুদ্র ইউনিটগুলো মাঝ আকাশে কার্বন ফিলামেন্ট ছড়িয়ে 10,000 বর্গমিটারেরও বেশি এলাকায় বৈদ্যুতিক গ্রিডে শর্ট সার্কিট সৃষ্টি করতে সক্ষম হয়। বোমাটি মাটি থেকেও উৎক্ষেপণ করা যায় এবং মিসাইলের মতো 290 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে। তবে এ বোমা ফাটলেও হবে না কোনো জীবনহানি, কিন্তু পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়বে শত্রু দেশের গুরুত্বপূর্ণ শহর। তাই তো সিসিটিভিতে ভিডিওটি প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে উত্তেজনা ও জল্পনা। অনেকে মনে করছেন এই ভিডিও প্রকাশ করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং হয়তো বিশ্বের শক্তিধর দেশগুলোকে সতর্ক বার্তা দিচ্ছেন। চীনের তৈরি এই গ্রাফাইট বোমা প্রযুক্তিগতভাবে অনেকটাই 1990 সালে যুক্তরাষ্ট্রের দ্বারা ইরাক ও কসোভোয় ব্যবহৃত গ্রাফাইট বোমার উন্নত সংস্করণ। প্রথমবার এই বোমার ধারণা সামনে আনে চায়না এয়ারস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন। তবে এটিকে কেবল একটি সামরিক প্রযুক্তি হিসেবে দেখলে ভুল হবে। এর কৌশলগত গুরুত্ব এবং পরিণতি বহু দূরগামী হতে পারে। বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে গেলে একটি দেশের অর্থনৈতিক কাঠামো, স্বাস্থ্যসেবা, ব্যাংকিং, শিল্প এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তাই এই বোমা শুধু শত্রু সৈন্যদলকে নয়, গোটা একটি রাষ্ট্রকে স্থবির করে দেওয়ার ক্ষমতা রাখে। বিশ্লেষকরা মনে করছেন এই ব্ল্যাকআউট বোমা আধুনিক যুদ্ধে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধ আর হয়তো কেবল গোলাবারুদ বা ক্ষেপণাস্ত্রের লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না, বরং বিদ্যুৎ প্রযুক্তি ও তথ্য ব্যবস্থাকে লক্ষ্য করেই এগোবে ভবিষ্যতের সংঘাত। তাইওয়ান নিয়ে চীনের ভূরাজনৈতিক অবস্থান এবং এই নতুন অস্ত্রের কার্যকারিতা নিয়ে এখন বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ ও আলোচনা। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।